তো এই ভিডিওর মধ্যে আমি তোমাদের জন্য এখানে আলোচনা করছি তোমাদের অ্যানুয়াল এক্সাম 2026 এর জন্য। দেখো, সব বছরে নেক্সট ইয়ারে আমার মনে হচ্ছে যেটা তোমাদের বই চেঞ্জ হয়ে যাবে। এনসিআরটি থেকে তো অলরেডি চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে হচ্ছে সেটা আমি ত্রিপুরার সম্পর্কে বলতে পারবো না, নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। এই বছরই হচ্ছে লাস্ট, অর্থাৎ 2026-এ অ্যানুয়াল এক্সাম যে হচ্ছে এটা হচ্ছে এই বইয়ের মধ্যে, এই বই দিয়ে হচ্ছে তোমাদের লাস্ট এই যে বইটা রয়েছে। নেক্সট যেটা বইয়ের নাম হবে সেটা হচ্ছে গণিত প্রকাশ হবে। তো দেখে নাও, প্রথমে চ্যাপ্টার রয়েছে এইগুলা, বিভিন্ন রাশিগুলোর তুলনা, এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তারপর হচ্ছে মূলত সংখ্যা, ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তারপর থেকে কিছুটা ইম্পর্ট্যান্ট কম রয়েছে, কিন্তু কোয়েশন ঠিকই আসবে। তো এগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন রাশিগুলোর তুলনা, যেটা হচ্ছে যে যে টপিকগুলা তোমাদের সিলেবাসে বলা হয়েছিল যে এই টপিকগুলা বাদ, সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে বাদ দেওয়া হয়েছে। এই বইটা কোন কালের দেখে নাও, যেটা হচ্ছে নিউ এডিশন, যেটা সেটার মধ্যে কিন্তু অর্থাৎ মার্চ 2024-এ যে বইটা পাবলিশড হয়েছে, সেখানে তোমাদের যা যা বিষয়গুলো বাদ দেওয়ার কথা ছিল সেগুলো বাদ দিয়ে যা যা রয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। তো এখান থেকে তোমরা প্র্যাকটিস করার কথা ছিল, কিন্তু এটা যেহেতু হয়নি, কাল হচ্ছে তোমাদের এক্সাম, তাই এর জন্য বলবো, যেমন হচ্ছে শর্ট কোয়েশন অনেক সময় হচ্ছে এইগুলা থেকে কিন্তু চলে আসে, এইগুলা থেকে চলে আসে শর্ট কোয়েশন, অনেক সময় এইগুলো থেকে চলে আসবে। উদাহরণ থেকে একটা শর্ট কোয়েশন চলে আসলো ছোটো থেকে। আর এবার তোমরা বলেছিলে যে ইম্পর্ট্যান্ট কিছু কোয়েশন দেওয়ার জন্য, এইগুলো তো তোমরা প্র্যাকটিস করবে, এগুলো হচ্ছে খুবই শর্ট কোয়েশন। আর এখান থেকে যেগুলো হচ্ছে আমি নতুন ভিডিও একটা অলরেডি আপলোড করে দিয়েছিলাম, এখান থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, দেখো জি নাম্বারটা একটু ইম্পর্ট্যান্ট বেশি। আমি বলবো বাকিগুলো তোমাদের করার জন্য একটু বেশি করে করার জন্য হচ্ছে এটা, এই হচ্ছে গন্ডাছড়া। আর এইদিকে হচ্ছে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কিন্তু একটা কোয়েশ্চেন। আর হচ্ছে এখানে একটি প্রতিযোগিতা পরীক্ষায় সেলিম, এটা কিছুটা রয়েছে ইম্পর্টেন্ট, অত বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটোর মধ্যে থেকে এই রয়েছে। তাহলে এই যে রয়েছে এখানে কোয়েশ্চেনগুলো কমপ্লিট। এবারে রয়েছে, দেখো এই যে উদাহরণ দেওয়া রয়েছে, এই উদাহরণগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এখানে 3টে উদাহরণ দেওয়া রয়েছে, দেখে নিতে পারো একবার তোমরা ভালোভাবে। বোঝার সমস্যা হলে তোমরা আমাকে জানাতে পারো, আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার হচ্ছে এই পেজে দেখো, এই পেজের মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো রয়েছে, সেটা হচ্ছে এই মনোহর যেটা রয়েছে একটা কোয়েশ্চেন সি নাম্বার, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর লাস্টেরটা, তো এই দুটো হচ্ছে একটু ইম্পর্টেন্ট বেশি। এই দুটো তোমরা দেখতে পাচ্ছ, সি এবং হচ্ছে ডি। পেজ নাম্বার হচ্ছে 111, এটা হচ্ছে নতুন যেটা বই, সেই বইয়ের। আর হচ্ছে শর্ট প্রশ্নের জন্য এই ফর্মুলাগুলোকে একটু দেখতে পারো। সুদ সমান সমান কি, শতকরা ত্রুটি কীভাবে নির্ণয় করতে হয়, যে কোনো জায়গাতে শূন্যস্থান দিয়ে বলবে যে এটাকে কমপ্লিট করে দেওয়ার জন্য 1 মার্কের কোয়েশ্চেন, তো এটা একটু দেখবে। তারপর হচ্ছে মূলত সংখ্যা, মূলত সংখ্যা কি সেটা একবার পড়ে নেবে। আর তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে হচ্ছে তোমাদের এখান থেকে ইম্পর্ট্যান্টের মধ্যে আমি আর খুঁজে পাচ্ছি না, এই পেজগুলোর মধ্যে নেই এখানে কোথাও। এগুলো কিন্তু একবার দেখে নেওয়াটা উচিত, যেটা হচ্ছে তোমাদের আগে করার কথা ছিল। যারা দেখোনি তো দেখোনি, কিন্তু তোমাদের আগে এইগুলো দেখে নেওয়ার প্রয়োজন ছিল। আর তোমাদেরকে এখানে সেই এক্সারসাইজ থেকে তোমাদেরকে ইম্পর্টেন্ট আমি দিয়ে দিচ্ছি। এই পেজে কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে, তো এইটা তো মিস করা যাবে না, এটা ভালোভাবে তোমাদের লক্ষ্য করতে হবে, পড়তে হবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা দেখতে হবে, প্রত্যেকটা অঙ্ক দেখতে হবে। আর অঙ্ক তো এখানে যে বলে এটা আমি দেখেছি এটাই কমন, এটাই আসবে এমন বলে কোনো কিছু নেই। তো এগুলো সবগুলোই তোমাকে করতে হবে, সবগুলোই করতে হবে। অঙ্ক হচ্ছে প্র্যাকটিস করলে একটু একটু হচ্ছে চেঞ্জ করে দেবে। এগুলো থেকে হচ্ছে শর্ট আনসার থাকবে, তো এগুলাকে দেখবে। একটু বড় যেগুলো কোয়েশ্চেন রয়েছে সেগুলো সম্পর্কে আমি বলছি, বাকিগুলো কিন্তু সবাইকেই প্র্যাকটিস করতে হবে, এটা আমি প্রথম থেকেই বলি। তারপর হচ্ছে লাস্ট এই যে এখানে রয়েছে, এখানের অঙ্কগুলোকে করতেই হবে। তার থেকে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে এই তিনটে থেকে আসতে পারে, কিন্তু হচ্ছে লাস্ট বাঘের যেটা সেটা থেকে একটু কম আসে, তো এই জায়গাটা একটু দেখে নেবে।
এই জায়গাটা একটু দেখে নেবে। আর হচ্ছে পরবর্তী চ্যাপ্টার যেটা পরিসীমা এবং হচ্ছে ক্ষেত্রফল। পরিসীমা এবং ক্ষেত্রফল থেকে এখান থেকে কোয়েশ্চেন আসে, শর্ট কোয়েশ্চেন দিয়ে দিতে পারে এই টেবিল থেকে। এগুলো আমি করিয়েছি, এগুলো একটু দেখবে। এখানে দেখে নাও, এখানে একটা সূত্র রয়েছে সামান্তরিকের সূত্র থেকে, এই যে এখানে একটা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র রয়েছে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন আসতে পারে। এগুলা দেখবে, এগুলা দেখার কথা ছিল তোমাদের প্রথমে, যেগুলো হচ্ছে 137 নং পেজ। তারপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা রয়েছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এইগুলো তোমাদের দেখা উচিত ছিল প্রথম থেকেই। যারা যারা দেখোনি তোমরা দেখে নিও, কী কী পড়তে হবে আমি সেটা বলছি। আর এগুলো তো প্রয়োজন। এগুলোর মধ্যে থেকে এখান থেকে আমার যেটা মনে হচ্ছে এই দুটি ইম্পর্ট্যান্ট, এই দুটি। উদাহরণ নাম্বার 4 এই যে রয়েছে, পেজ নাম্বার হচ্ছে নতুন বইয়ের 140 নং পেজের মধ্যে রয়েছে, এগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে। আর হচ্ছে এইগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে, যেটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে তোমাদের। বাকি হচ্ছে এইদিকে রয়েছে লুপ্ত মান নির্ণয় করো, মানে ওই জায়গাতে কত হবে সেটা বের করার বিভিন্ন নিয়ম ফর্মুলা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলি দেখবে। এখান থেকে হচ্ছে এই ছবির আন্ডারে হচ্ছে এই কোয়েশনটা একটু ইম্পর্ট্যান্ট বেশি, এই কোয়েশন ইম্পর্ট্যান্ট বেশি, আর এই কোয়েশনটা একটু ইম্পর্ট্যান্ট বেশি, 5 নাম্বার। তো এগুলো একটু দেখবে। বাকি হচ্ছে তারপর সার্কেল থেকে, সার্কেলের মধ্যে দেখো এখানে একটা রয়েছে যে বৃত্তের পরিধি কাকে বলে, এই একটা কোয়েশন আসতে পারে হয়তো, দেখে নেবে একটু। আর হচ্ছে এখানে সি সমান সমান, এই যে সি সমান সমান 2 পাই আর, এটা কিন্তু শর্ট কোয়েশন আসতে পারে, এইগুলো দেখবে। বাকি হচ্ছে যে একটি সমকোণের মান কত, এই ধরনের কোয়েশনগুলো আসে। মৌলিক সংখ্যা, একটি মৌলিক সংখ্যাকে নিচে 3টি অপশন দিয়ে দিল, এইভাবে বিভিন্ন ধরনের কোয়েশন আসে ম্যাথের মধ্যে, যেগুলো হচ্ছে এই বইয়েও নেই, কিন্তু ম্যাথের বেসিক যেগুলো, জোড় সংখ্যা, অযুগ্ম সংখ্যা, তাহলে ওই সংখ্যার সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে কি অযুগ্ম সংখ্যা পাবো, এই ধরনের কোয়েশন আসে। এই ধরনের যদি সেইগুলো লাগে সেগুলো সম্পর্কে আমাকে জানাবে। এই যে একটা কোয়েশন রয়েছে উদাহরণ 2, ইম্পর্ট্যান্ট রয়েছে। এটা যদিও না আসে, এটার মতো করে কিছুটা চেঞ্জ হয়ে করে কোয়েশ্চেনগুলো আসতে পারে। এই এখানে রয়েছে কিছু কোয়েশ্চেন যেগুলো হচ্ছে খুবই শর্ট, আর এগুলো আসে পরীক্ষার মধ্যে অনেক সময়। তারপর রয়েছে এই যে একটা কোয়েশ্চেন, এটা 1 বছর এসেছিল, কিন্তু এটা উদাহরণের কোয়েশ্চেন, কিন্তু এটা 1 বছর এসেছিল, ইম্পর্টেন্ট ছিল কোয়েশ্চেনটা। আর তো এখানের মধ্যে সবই উদাহরণ দেখতে পাচ্ছি, উদাহরণগুলো কিন্তু শিখে নিলে একদিকে হচ্ছে ভালো হয়। এই যে একটা কোয়েশ্চেন রয়েছে, উদাহরণ কিন্তু পরীক্ষার খাতায় আসে। এই হচ্ছে একটা ফর্মুলা যেটা হচ্ছে মুখস্থ করবে। আর এখানের মধ্যে এখানে কোথাও দেখতে পাচ্ছেন এই একটা কোয়েশ্চেন রয়েছে, ইম্পর্ট্যান্ট কিন্তু নাও আসতে পারে, তো এটা আমি দেখালাম না। যারা পারো বা তোমাদের বাকিগুলো কমপ্লিট, তোমরা একটু দেখে নেবে। আর এই পেজ থেকে হচ্ছে কোয়েশ্চেন যেগুলো রয়েছে কিছুটা হচ্ছে তোমাদেরকে দেখে তারপর আমাকে বলতে হবে। দেখো এই একটা 14 নম্বর একটা কোয়েশ্চেন রয়েছে, পেজ নাম্বার 152 নং পেজের মধ্যে 14 নম্বর একটা কোয়েশ্চেন ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন রয়েছে। আর আর দেখতে পাচ্ছি এই যে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চনটা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, 4 নং কোয়েশ্চেন। বাকি হচ্ছে উপরে এখানে রয়েছে শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আর বাকি আরও 1-2টো তোমরা দেখে নিতে পারো। তারপর চলে গেলাম বীজগাণিতিক রাশিমালা। বীজগাণিতিক রাশিমালার মধ্যে দেখো এগুলো তো হচ্ছে খুবই ইজি, এগুলো তো তোমাদের করা খুবই প্রয়োজন, এগুলোর থেকে ইম্পর্টেন্ট দেওয়ার মতন নেই। উদাহরণ যা রয়েছে সেগুলো দেখে নেবে। একপদ রাশিমালা কাকে বলে, একপদ রাশিমালার একটা উদাহরণ দাও, দ্বিপদ রাশিমালার একটি উদাহরণ দাও, এই ধরনের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসে। এখান থেকে তো কোয়েশ্চেন পাবি, এতটা করলে হচ্ছে 1-2টো কোয়েশ্চেন পেয়ে যাবে এখান থেকে। বাকি হচ্ছে এই যে এখানে 4 এবং হচ্ছে 4 এবং আমি বলছি 4 এবং দুটো 4 রয়েছে এখানে, 4 5 হবে এটা, তারপর এটা হচ্ছে 6 নাম্বার। তো এই যে 4 এবং 5, এক্স যুক্ত পদ চিহ্নিত করে এবং এক্স এর সহগগুলো লেখো, ওয়াই যুক্ত পদ চিহ্নিত করে এবং ওয়াই এর সহগগুলো লেখো। এই ধরনের দুটি কোয়েশ্চন থেকে কোয়েশ্চন আসতে পারে, ইম্পর্টেন্ট রয়েছে। আর এখানে কোথাও নেই। আর হচ্ছে মান বসিয়ে কোয়েশ্চেন আসবে। এই যে এখানে রয়েছে উদাহরণে a = 3 আর b = 2, এই যে কোয়েশ্চেন,
এই ধরনের কোয়েশ্চেন আসবে, কিন্তু এখান থেকে ইম্পর্ট্যান্ট তো বলা যাবে না, এই ধরনের কোয়েশ্চেন আসবে আমি এটা বলবো। এই যে এখানে রয়েছে নাম্বার 6-এ রয়েছে, নাম্বার 5-এ রয়েছে, নাম্বার 3-তে রয়েছে, নাম্বার 2-তেও রয়েছে, এই ধরনের কোয়েশ্চেন আসবে। আর এখানের মধ্যে লাস্ট এটা একটু ইম্পর্ট্যান্ট রয়েছে, লাস্ট এটা করে নেবে। তারপর হচ্ছে সূচক। সূচকের হচ্ছে এইগুলা তো খুবই জরুরি করা, তার মধ্যে থেকে এই কোয়েশনটা একটু ইম্পর্ট্যান্ট বেশি। এটা একটা কোন একটা বছরে এসেছিল, কোনো একটা বছরে এসেছিল এই যে কোয়েশনটা, এই 3 নং কোয়েশন, এটা ইম্পর্ট্যান্ট। আর এই কোয়েশনটা একটু ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে সবাই সেটা করতে পারে না। এই যে কোয়েশনটা রয়েছে, বাকি যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ছোট রয়েছে, সেগুলো অবশ্যই তো করতে হবে। কমন বলে এখানে ডাইরেক্ট কিন্তু পড়বে না। আর হচ্ছে এই জায়গার কোয়েশন 11.2 এর যে কোয়েশনগুলো রয়েছে, এগুলোর মধ্যে থেকে হচ্ছে এই কোয়েশনটা একটু ইম্পর্টেন্ট বেশি। রোমান 1, রোমান 4 ইম্পর্টেন্ট বেশি। আর আর আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে হচ্ছে এইটা এইটা এইটা, তো এর থেকে হচ্ছে এইটা বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি এই কোয়েশনটা। আর এই কোয়েশনটা এগুলো চলে গেল। এখান থেকে হচ্ছে বাকিগুলো তো অবশ্যই দেখবে তোমরা, আমি সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট বলছি সেগুলো বলছি। আর এইগুলো করে নিলে যে হয়ে যাবে এমন নয়, এগুলো তোমাকে করতে হবে। এখান থেকে একটা একটা কোয়েশ্চেন আসবে, এই জায়গার থেকে যে কোনো একটা কোয়েশ্চেন আসবে, তো এইগুলো আমি করিয়েছি। এগুলো এত ইম্পর্টেন্ট বলা যাবে না, সম্ভব নয় সবগুলাই করবে। কিভাবে প্রসেসিংটা মনে রেখে দিলে যে কোনো একটা আসলে সেটা আনসার করতে পারবে। আর হচ্ছে এবার প্রতিসাম্য তো নেই, সেটা চলে গিয়েছিল তোমাদের তোমাদের হাফ ইয়ারলিতে চলে গিয়েছিল। যা রয়েছে ঘনবস্তুর দৃশ্যমান আকার, এখান থেকে হচ্ছে এটাই, এই ধরনের একটা কোয়েশন হয়তো আসতে পারে যে শীর্ষবিন্দু, তল আর বাহু এটার উপর ক্যালকুলেট করে, যে একটা এরকম একটা চিত্র রয়েছে যার এতটি বাহু এতটি ধার রয়েছে, তাহলে তার তল কয়টা, এ ধরনের কোয়েশন আসতে পারে। বা আসতে পারে কিউবের বা আয়তঘনকের কয়টি তল রয়েছে, এই ধরনের কোয়েশন আসতে পারে। তো শর্ট কোয়েশন আসবে এখান থেকে, বা এইভাবে ম্যাচিং করানোর জন্য, মেলানোর জন্য আসতে পারে। বাকি এখান থেকে বেশি একটা ইম্পর্ট্যান্ট আমার কাছে লাগছে না। তো এই ছিল তোমাদের, বাকি যে কিছু রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। আর এখানে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো এখানে কমপ্লিট। যেমন আসতে পারে ইটের কয়টা তল, বা একটা নিরেট চুঙের কয়টা তল থাকে, এই ধরনের কোয়েশন আসতে পারে। এমন আর কোয়েশন এখানের মধ্যে ইম্পর্টেন্ট বেশি নেই। এটা হচ্ছে ক্লাস 7-এর জন্য।